উপস্থিত আছেন। আমি বিনীত অনুরোধ করব সুব্রত কুমার দাসকে মঞ্চে এসে তার শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য। দেশের মাটির আয়োজনে আপনারা যারা সম্মানিত অতিথি আজ এখানে রয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আমরা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি দেখলাম বা ভিডিও দেখলাম এবং উপস্থাপক দুজনের কথা শুনলাম, তা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের যে প্রধান পরিচয় আমরা বাঙালি, সেই বিষয়টিকে আমরা এই প্রবাসে তুলে ধরতে আজকের উদ্যোগ। আমরা কোন বাঙালি? আমি যেমন বাংলাদেশের বাঙালি, আপনি হয়তো পশ্চিম বাংলার বাঙালি, অথবা আপনি হয়তো পশ্চিম বাংলার বাইরের বাঙালি, কিন্তু আমাদের যোগসূত্র যে আমরা সবাই বাঙালি। এবং আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি? আমরা সব বাঙালি মিলে রয়েছি হাজার হাজার মাইল দূরের পশ্চিমা বিশ্বের কানাডাতে। যেই কানাডার মাটিতে 1893 সালে শিকাগো যাওয়ার পথে একজন বাঙালি তার অস্তিত্ব প্রকাশ করেছেন। যেই কানাডার মাটিতে, এই বর্তমান শহর টরন্টোতে 1904 সালে কলকাতা থেকে এক বাঙালি অধ্যাপক এসেছিলেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের দর্শন বিষয়ে বক্তৃতা করতে। যেই বাঙালিদের প্রতিনিধি হয়ে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে কানাডার পক্ষে যুদ্ধ করেছিলেন এক বাঙালি চিকিৎসক, যেই বাঙালিদের একজন 1914 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে কানাডা সরকার কর্তৃক কোমাগাতা মারু ঘটনার কারণে ঘোষণা করেছিলেন কানাডার মতো অমানবিক দেশে তিনি কোনোদিন আসবেন না। এবং সেই বাঙালিদের উজ্জ্বল সেই প্রতিনিধি 1916 সালে এই কানাডা দিয়ে অতিক্রম করে যাওয়ার পথে যখন তার জাহাজে নোঙর করে, সাংবাদিক তাকে বারবার বলেছিলেন যে আপনি নামুন। তিনি বলেছিলেন, না, কানাডার মতো দেশে আমি কখনো পা দেব না। সেই দুঃসাহসী বাঙালিকে এই কানাডার মাটিতে আমন্ত্রণ করে বরণ করে নিয়ে আসা হয়েছিল 1929 সালে, এবং সেটি করেছিলেন এই কানাডার গভর্নর জেনারেল। যেই গভর্নর জেনারেল সেই বাঙালি প্রতিনিধির সাথে অনুষ্ঠানে বসে আপ্যায়ন করে আনন্দিত হয়েছে। যেই বাঙালিদের প্রতিনিধি 1950-এর দশকে আমন্ত্রণ পেয়েছিলেন কানাডার চক্ষু চিকিৎসার দায়ভার গ্রহণ করতে। আমাদের মনে রাখতে হবে আমরা সেই বাঙালিদের প্রতিনিধি। আমরা যেন কানাডা নির্মাণে আমাদের ভূমিকা রাখি। আমরা যেন আমাদের সততা, আমাদের ঐকান্তিকতা, আমাদের প্রজ্ঞাকে প্রকাশ করে কানাডায় আমাদের বাঙালিদের অস্তিত্বকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আমি আশা করি আপনারা সবাই সেই ভাবনায় ঐক্যমতে উপনীত হবেন এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে কানাডায় বাঙালিদের অস্তিত্বকে আরো দৃঢ়ভাবে প্রকাশ করতে সক্ষম হবেন। দেশের মাটি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনারা শুনলেন, সবাইকে কৃতজ্ঞ।